সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1 এর পার্ট 2 নিয়ে। এর পূর্বে আমরা পূর্ব পাঠের পুনরালোচনা ও মূলত সংখ্যার ধারণার আলোচনা করেছি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর পূর্বে আমরা কোষে দেখি 4.1 পার্ট 1 অর্থাৎ 1 দাগের অঙ্কগুলি করেছি। আজ আমরা পার্ট 2 অর্থাৎ 2 দাগের অঙ্কগুলি করব। এখানে 2 দাগের অঙ্কগুলিতে বলা হয়েছে ধারাবাহিক গুণ, অর্থাৎ যে সংখ্যামালাগুলি দেওয়া আছে প্রথমে দুটি সংখ্যামালার গুণ করব এবং সেখানে যে গুণফল পাবো সেটা 3 নম্বর সংখ্যামালার সঙ্গে গুণ করব। এটাই হচ্ছে ধারাবাহিক গুণ, অর্থাৎ পরপর আমরা গুণ করব। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা 2-1 অঙ্কটা করব। ঠিক আছে, 2-1 অঙ্কে কী বলা আছে দেখো, x⁵ + 1 3 - x⁴ 4 + x³ + x⁵। তাহলে প্রথমে যে দুটি সংখ্যামালা আছে তাদের গুণ করব। ঠিক আছে, তাহলে প্রথম যে সংখ্যামালাটা সেটা হচ্ছে x⁵ + 1 ইন্টু হচ্ছে 3 - x⁴। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে আমরা লিখি, এটাকে প্রথমে ভেঙে নেব। তাহলে x⁵ 3 - x⁴ + 1 এক্ষেত্রেও হচ্ছে 3 - x⁴। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাবো দেখো x⁵ এর সঙ্গে 3 এর গুণ মানে হচ্ছে 3x⁵। আমরা জানি গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাস, এখানে 5টা x, এখানে 4টে, তাহলে x⁹ 9। এরপর আমরা যদি এটা গুণ করি +3 আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে x⁴। তাহলে এটা একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা যদি আমরা একটা গুণফল পেলাম, এটা আমরা আবার কী করব, তৃতীয় যে সংখ্যামালা আছে তার সঙ্গে গুণ করব। ঠিক আছে, তাহলে লিখব 4 + x³ + x⁵, এখানে হচ্ছে 3x⁵ - x⁹ 9 + 3 - x⁴। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করব, 4 এটাকে লিখব 3x⁵ - x⁹ 9 + 3 - x⁴। ঠিক আছে, আবার লিখব +3, এটাকে আমি ভাগ করে নিচ্ছি অর্থাৎ ভেঙে নিচ্ছি এবং প্রত্যেকটার সঙ্গে গুণ করে নিচ্ছি। ঠিক আছে, প্লাস দিলাম x³, তারপর হচ্ছে 3x⁵ - x⁹ 9 + 3 - x⁴। তারপর কত আছে x⁵, তাহলে x⁵ লিখলাম প্লাস, তারপর আবার তৃতীয় যে সংখ্যামালাটা আছে সেটা লিখব, দ্বিতীয় সংখ্যামালাটা লিখব যেটা গুণফল বেরিয়েছে। তাহলে 3x⁵ - x⁵ 9 + 3 - x⁴। ঠিক আছে, আমরা তাহলে এগুলি লিখে নিলাম। এবার আমরা গুণগুলি করি। ঠিক আছে, প্রথমে আমরা এই গুণটা করি। দেখো 3 × 4 = 12 x⁵, তাহলে 12x⁵ প্লাসে মাইনাসে মাইনাস 4x⁵ 9, আবার হচ্ছে 3 × 4 = 12, আর এটা হচ্ছে -4x⁴। এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে 3x⁸, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 3, এখানে 9, তাহলে x⁴, আবার প্লাসে প্লাসে প্লাস 3x³ মাইনাস, এখানে 3টে, এখানে 4টে, তাহলে x⁴, এখানে হচ্ছে প্লাস 3x⁴, এটাও যোগ হয়ে গেল, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে x⁴, এখানে 6, এখানে 9, তাহলে হচ্ছে 15। ঠিক আছে, আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে 3x⁴, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস x⁴, x⁴, তারপর হচ্ছে x⁴10। ঠিক আছে, এবার আমরা পাওয়ারগুলি দেখবো, যদি একই থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো, আর যদি একই না থাকে তাহলে আমরা ওগুলো পরপর পাওয়ার হিসাবে সাজিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এখানে সব থেকে বেশি আছে x⁵15, তাহলে -x⁵15, তাহলে পরপর সাজিয়ে লিখলে হবে -x⁵15, তারপর কি আছে দেখবো 14 আছে, 14 নেই। ঠিক আছে, তারপর দেখা হচ্ছে 12, তাহলে -x⁵12, তারপর 11 আছে, তাহলে +3x⁵11, তারপর হচ্ছে 10 -x⁵10, তারপর 9, তাহলে -4x⁹9, তারপর 8 + 3x⁵8, তারপর -x⁵7 + 3x⁵6 + 12x⁵
5, তারপর হচ্ছে 4, তাহলে মাইনাস 4x⁴ প্লাস 3 এক্স কিউব, তারপর স্কোয়ার। ঠিক আছে, এখানে কোথাও স্কোয়ার নেই। ঠিক আছে, শুধু এক্স হলো পদও নেই, কত আছে 12, তাহলে প্লাস 12, তাহলে এটি আমার হলো ধারাবাহিক গুণফল। ঠিক আছে, এইভাবে আমরা ধারাবাহিক গুণফলগুলি করব। এই যে তিনটি সংখ্যামালা লিখেছিলাম, দেখে নাও যে তিনটি সংখ্যামালা লিখেছিলাম। ঠিক আছে, এই যে তিনটি সংখ্যামালা, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, প্রথম দুটির গুণফল করলাম, বেরোলো এই যে গুণফল, তার সঙ্গে তৃতীয় সংখ্যামালার গুণফল করলাম, তাহলে এই যেটা দেখছো এই গুণফলটা বেরোলো। ঠিক আছে, শুধুমাত্র যোগ বিয়োগ গুণের নিয়মটা জানলেই হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ঠিক আছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস প্লাস থাকলে তো প্লাস হবেই। ঠিক আছে, এরপর আমরা 2 দাগের 2 অঙ্কটা দেখব। 2 অঙ্ক প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম দুটির গুণ, এখানে দেখো এখানে একই রকম সংখ্যামালা, শুধুমাত্র চিহ্ন আলাদা আছে। তাহলে আমরা a² - b² ফলো করতে পারি, অর্থাৎ a + b একবার, a - b একবার। ঠিক আছে, সেই হিসাবে করতে পারি। আমরা গুণ করে নিই। প্রথমে হচ্ছে 2a³ - 3b⁵, এখানে হচ্ছে 2a³ প্লাস 3b⁵। তাহলে আমরা যদি গুণ করি, দেখি প্রথমটার সঙ্গে গুণ করব, তাহলে 2a³ এখানে লিখলাম 2a³ প্লাস 3b⁵, মাইনাস দিলাম মাইনাস 3b⁵, এখানে হচ্ছে 2a³ প্লাস 3b⁵। তাহলে আমরা গুণ করব। গুণ যদি করি তাহলে হচ্ছে 2 দিয়ে 4, এখানে হচ্ছে a3 এবং এখানেও কিউব, কিউব তাহলে হচ্ছে a⁶, প্লাস এটা হচ্ছে 3 দুগুণে 6, a³ b⁵। আবার এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 6 a³ b⁵, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 9 b⁵। এখানে দেখো 5 আর 5, ঠিক আছে, তাহলে 10 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস আছে, এটা কেটে দিলাম, সরি এটা 3 দুগুণে 6, তাহলে এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের থাকলো কত, থাকছে 4a⁶ মাইনাস 9 b⁻10। ঠিক আছে, এটা আমরা পেলাম দুটি সংখ্যামালার গুণফল। এবার আমরা 3 নম্বর সংখ্যামালা দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 3 নম্বর সংখ্যামালা হচ্ছে, এখানে হচ্ছে a⁶, গুণফলটা লিখে দিই 9 b⁻10, আর এটা হচ্ছে a⁴ মাইনাস 3 a² b² প্লাস b⁴। ঠিক আছে, তাহলে আমরা a⁶ ইন্টু 2a⁴ মাইনাস 3 a² b² প্লাস b⁴, আবার মাইনাস দিলাম মাইনাস 9 b⁻10, তারপর আমরা কি করব, 2a⁴ মাইনাস 3 a² b² প্লাস b⁴। এবার আমরা গুণটা করি। ঠিক আছে, 4 2 8, এখানে হচ্ছে a⁶ আর 4, তাহলে a⁻10, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, এখানে 6 আর এখানে 2, তাহলে a⁸ b², এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 4, এখানে হচ্ছে a⁶ b⁴। ঠিক আছে, এরপর আমরা এই গুণটা করি, তাহলে এটা কত, প্লাসে মাইনাসে মাইনাস, 9 2 18, এখানে হচ্ছে কত, a⁴ b⁻10, মাইনাসে মাইনাসে প্লাস 3 9 27, এখানে হচ্ছে a² b10 আর b2, তাহলে b12, যোগ হয়ে যাচ্ছে যেহেতু গুণ, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে b⁻10 আর b⁴, 9 b⁻14। ঠিক আছে, এবার দেখবো একই রকম পাওয়ার বা একই রকম কোনো সংখ্যা আছে কি না। ঠিক আছে, প্রথমে দেখে নিই, থাকলে আমরা সেগুলো যোগ বিয়োগ করব। সেখানে তাহলে কোনো মিললে যোগ বিয়োগও করতে হচ্ছে না, তার মানে এটাই আমার ধারাবাহিক গুণফল। ঠিক আছে, এই যে 3টে সংখ্যামালা, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই 3টে সংখ্যামালার ধারাবাহিক গুণফল হচ্ছে এটা। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। এবার আমরা 3 অঙ্কটা দেখব। 3 অঙ্কটা হচ্ছে ax + by
এক্স মাইনাস বি ওয়াই এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এক্ষেত্রে আমাদের দেখো তিনটি সংখ্যামালা দেওয়ার সাথে ধারাবাহিক গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম দুটি সংখ্যামালা যদি আমরা দেখি এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস আছে, অপোজিট সাইন আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে করা যায়, কিন্তু ধারাবাহিক গুণ বলেছে তার জন্য আমরা ধারাবাহিক গুণের নিয়মেই করব। তাহলে দুটি সংখ্যামালার যদি আমরা গুণ করি, প্রথমে দেখো যেটা প্রথম দুটি সংখ্যামালা সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই আর একটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে আমরা গুণ করব, ঠিক আছে। আমরা যদি গুণ করি তাহলে এ এক্স এটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই আর একটা হচ্ছে বি ওয়াই প্লাস বি ওয়াইটা লিখলাম, আবার এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে দেখো এখানে এ এক্স এখানেও এক্স, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এ বি এক্স ওয়াই, এখানে প্লাস প্লাসে প্লাস, এখানেও এ বি এক্স ওয়াই, এটা হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। বি বি গুণ করলে বি স্কোয়ার হয় আর ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে প্লাস মাইনাস আছে, এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দুটি সংখ্যামালার গুণফল এটা পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা আমরা 3 নম্বর যে সংখ্যামালা আছে তার সঙ্গে গুণ করব। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। যদি গুণ করি এ স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে কার গুণ, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আর মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যদি গুণ করি এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার আমরা গুণ করব, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে যে টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 6। এটা আমরা যদি গুণ করি তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আবার এটা যদি গুণ করি তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আলাদা আলাদা আছে, তাহলে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস, আবার প্লাস মাইনাস আবার মাইনাস। তাহলে এক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আর প্লাস মাইনাস মাইনাস, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এবার আমরা দেখব একই রকম সংখ্যামালা অথচ সাইন চেঞ্জ আছে কিনা। দেখো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, আবার এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এখানেও দেখো প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ধারাবাহিক গুণফল। এই যে তিনটি সংখ্যামালা আমরা দেখলাম সেটা ধারাবাহিক গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6, ঠিক আছে। এরপর আমরা 4 অঙ্কটা দেখব। 4টা দেখব ধারাবাহিক গুণে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি আর তৃতীয় সংখ্যামালা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে প্রথম দুটি সংখ্যামালার গুণ করে নিই প্রথমে। তাহলে এই দুটি প্রথম সংখ্যামালার যদি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি প্লাস সি, তাহলে আমরা এটাকে ভাঙবো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এ ইন্টু আমরা লিখবো এ মাইনাস বি প্লাস সি একবার, আবার প্লাস বি লিখবো, আবার হচ্ছে এ মাইনাস বি প্লাস সি একবার, আবার প্লাস সি, এখানেও হবে এ মাইনাস বি প্লাস সি একবার, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এতে এতে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে প্লাস এ সি। আবার এটা যদি আমরা করি গুণ করি তাহলে হচ্ছে এ বি, বিতে বিতে গুণ করলে হচ্ছে মাইনাস
বি স্কোয়ার, আবার বিসি গুণ করলে হচ্ছে প্লাস বিসি, এই ক্ষেত্রে আমরা এতে গুণ করি প্লাস এসি, আবার বি আর সি গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস বিসি, এটা হচ্ছে প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা দেখব যে এখানে আছে মাইনাস এ বি, এটা হচ্ছে প্লাস এ বি, এটা হচ্ছে প্লাস এসি, ঠিক আছে, এখানে আবার প্লাস এসি আছে, প্লাস এ বিসি মাইনাস বিসি। তাহলে এক্ষেত্রে আমাদের যে সংখ্যামালাটা পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এসি, এই গুণফলটা পেলাম। ঠিক আছে, এটা আমরা কার সঙ্গে গুণ করবো? 3 নম্বর যে সংখ্যামালা আছে তার সঙ্গে। তাহলে লিখি, সংখ্যামালাটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এবার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এসি। তাহলে এটাকে আমরা আবার ভেঙে নিই। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এসি, তারপর হচ্ছে প্লাস বি, এক্ষেত্রেও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এসি, আবার হচ্ছে মাইনাস সি, এক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এসি। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি, দেখো এ কি, এ আর এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ কিউব হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার সি, এখানে এখানে হবে তাহলে এ স্কোয়ার সি, আবার হচ্ছে প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস বি সি স্কোয়ার হচ্ছে প্লাস 2 এ বি সি, আবার এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, এটা হচ্ছে মাইনাস সি কিউব, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2 এ সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে একই সংখ্যামালা আছে কি না, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি। ঠিক আছে, এই যে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। ঠিক আছে, আর কি আছে, বি সি স্কোয়ার, এখানে কোথাও বি সি স্কোয়ার নেই। ঠিক আছে, এখানে আছে এ বি স্কোয়ার, এখানে বি স্কোয়ারে। তাহলে আমাদের প্রথম হচ্ছে এ কিউব, তারপর লিখবো মাইনাস বি কিউব, তারপর হচ্ছে মাইনাস সি কিউব, তা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি, তারপর হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এসি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এসি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2 এসি স্কোয়ার। তাহলে হচ্ছে একটা হচ্ছে মাইনাস এসি স্কোয়ার, আবার এখানে কটা, দুটো আছে, এখানে মাইনাস একটা বাদ, তাহলে এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার সি, তারপর কত হচ্ছে লিখে দিয়েছি এ স্কোয়ার বি। ঠিক আছে, তারপর বি কিউটা লিখে দিয়েছি, এটা হচ্ছে বি সি স্কোয়ার, তাহলে প্লাস বি সি স্কোয়ার, এখানে আর দেখো আছে বি স্কোয়ার সি, তাহলে এটা হবে প্লাস বি স্কোয়ার সি, আর এখানের মধ্যে আর কিছু লেখা নেই, এখানে আছে প্লাস 2 এ বি সি, 2 এ বি সি। তাহলে এটা হলো আমার নির্ণেয় ধারাবাহিক গুণফল। এবার আমরা 5-এরটা দেখব। 5-এর ক্ষেত্রে যেটা বলেছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5p স্কোয়ার বাই 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতেও করতে পারি, এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবারের নিয়মে। এবার আমরা এটা আমরা সংখ্যামালার সাহায্যে, যেহেতু গুণ ধারাবাহিক গুণ, তাই গুণের নিয়মেই করব। একবার আমরা সূত্রের নিয়মে করে দেখি, অঙ্কটা খুবই সহজ। এখানে দিয়ে এ মনে করি, এটা বি মনে করি, তাহলে দেখো এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, তাহলে ফর্মুলা অনুযায়ী হবে এ তার হোল স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না? এটাকে দিয়ে মনে করি এ প্লাস বি একবার, এ মানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 2 4, এখানে পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হচ্ছে 5 5 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে, এটা আমরা ফর্মুলাতে করি, তাহলে কিন্তু এই যে গুণফল আমার বেড়ে গেল। এবার আমরা যদি এটাকেই ধারাবাহিক গুণে করি, এইটাই উত্তর বেরোবে, কিন্তু ওটা ধারাবাহিক গুণ আকারেই হবে।
ঠিক আছে। তো দেখি আমরা ওটা গুণ আকারে একবার করে দেখি। তাহলে এটাকে আমরা যদি রেখে দিই তাহলে হচ্ছে 2p² বাই q² ইন্টু 2p² বাই q², ঠিক আছে, মাইনাস 5q² বাই p² প্লাস দিলাম তাহলে 5q² p² ইন্টু আবার এটা লিখব 2p² বাই q² মাইনাস 5q² বাই p², ঠিক আছে। এবার আমরা গুণ করি, এটা গুণ করলে হবে 2 দিয়ে 4 p⁴, এখানে হবে q⁴, ঠিক আছে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার 5 2 10, ঠিক আছে। এখানে p², এখানে p², ঠিক আছে। আমরা পুরোটাই প্রথমে গুণ করে লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা হচ্ছে p² q² বাই, এখানেও p² q², তাহলে p² q², এটা হচ্ছে প্লাস আবার 5 দিয়ে 10, এটা হচ্ছে p² q², নিচেও হবে p² q²। তাহলে এই যে 10 প্লাস মাইনাস দুটোই দেখা একই সংখ্যামালা দুটো, কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 5 5 25, এখানে q², এখানে q², তাহলে q⁴, এখানে হচ্ছে p² p², তাহলে আমরা যদি লিখি 4p⁴ বাই q⁴ মাইনাস 25q⁴ বাই p⁴, অর্থাৎ দুই ক্ষেত্রে আমার গুণফল যেটা সেটা কিন্তু একই বেরোবে, ঠিক আছে। সূত্রের আকারে করি আর ধারাবাহিক গুণফলের আকারেই করি। এবার আমরা 6 অঙ্কটা দেখে নেব। 6 অঙ্কের ক্ষেত্রে বলেছে দেখো x² বাই y² প্লাস y² বাই z² ইন্টু y² বাই z² প্লাস z² বাই x² ইন্টু z² বাই x² প্লাস x² বাই y²। তাহলে এই ক্ষেত্রে আমরা ধারাবাহিক গুণ করব। প্রথম দুটি সংখ্যামালা গুণ করার পর আবার যেটা গুণফল সেটা 3 নম্বর সংখ্যামালার সঙ্গে গুণ করব। প্রথম দুটি সংখ্যামালা প্রথমে লিখে নেব x² বাই y² প্লাস y² বাই z² y² বাই z² প্লাস z² বাই x²। তাহলে আমরা যদি লিখি x² y² ইন্টু y² z² প্লাস z² x², আবার প্লাস দিলাম, ঠিক আছে, y² z² আর এটা লিখব y² z² প্লাস z² x², ঠিক আছে। তাহলে এবার আমরা গুণ করব। গুণ যদি করি এখানে কত আসে x² y², ঠিক আছে, x² y² বাই এটা হবে y² z²। এবার পুরোটাই লিখে নিই, তাহলে কাটাকাটি যদি করে দিই তাহলে বুঝতে পারবো না। এখানে কাটাকাটিটা করবো, তারপর নিচে গুণফলটা লিখব। তাহলে এই ক্ষেত্রে কী হবে প্লাস x² z² বাই x² y², ঠিক আছে। আবার আমরা এটা গুণ করব, প্লাস ক্ষেত্রে হচ্ছে y⁴, এখানে হচ্ছে z⁴, আবার প্লাস এক্ষেত্রে হচ্ছে y² z² আর এখানে হচ্ছে x² z²। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার এই y² x² আর এখানে হচ্ছে z² তাহলে থাকলো কি, থাকছে x² বাই z² প্লাস z² বাই y² প্লাস y² বাই x² প্লাস y⁴ z⁴, এই সংখ্যামালাটা পেলাম, ঠিক আছে, গুণফলটা পেলাম। এই গুণফলটা আবার কী করব, এই যে তৃতীয় সংখ্যামালা আছে তৃতীয় সংখ্যামালার সঙ্গে গুণ করব। তৃতীয় সংখ্যামালাটা হচ্ছে z² x² প্লাস x² y²। গুণফলটা লিখি x² বাই z² প্লাস z² বাই y² প্লাস y² বাই x² প্লাস y⁴ হচ্ছে z⁴। তাহলে প্রথমে আমি এটাকে ভেঙে নিই, z² x² বাই পুরোটাই লিখব x² z² প্লাস z² y² প্লাস y² x² প্লাস y⁴ z⁴, আবার প্লাস লিখলাম প্লাস x² y², আবার এটা লিখব
তাহলে হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমরা গুণগুলো করি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, একবার লিখে নিই তারপর কাটবো, প্লাস এক্ষেত্রে কী হচ্ছে জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এটার সঙ্গে যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। এবার দেখি কী কাটছে, এখানে তো সব কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে 1 প্লাস এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও কাটছে না, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত হচ্ছে জেড স্কোয়ার থাকছে, তাহলে এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে কিছুই কাটছে না, তাহলে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, এক্ষেত্রেও কেটে যাচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে এখানে 1 পড়ে থাকছে, প্লাস এক্ষেত্রে হচ্ছে ওয়াই কাটছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এবার আমরা সাজিয়ে নিই পরপর। ঠিক আছে, পরপর যদি আমরা লিখি তাহলে দেখো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এখানে 1 আর এখানে 1, তাহলে 1 1 হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে ধারাবাহিক গুণফল, অর্থাৎ 6 এর ধারাবাহিক গুণফলের এটা হচ্ছে অ্যান্সার। 2 এর দাগের 6 অঙ্কটাও আমাদের এখানে সমাপ্ত হলো। তাহলে আমরা 2 এর দাগের 1 থেকে 6 পর্যন্ত কোষে দেখি 4.1 এর পার্ট 2 আলোচনা করলাম। এই 6টি অঙ্কের মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা সেগুলি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের যে লিঙ্কগুলি দেওয়া আছে সেগুলি অষ্টম শ্রেণীর আরও যে অধ্যায়গুলি অর্থাৎ প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায় করা আছে সেখানেও তোমরা গিয়ে ওই অঙ্কগুলো দেখতে পারো। এছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে আমরা 3 এবং 4 দাগের সমস্যাগুলির সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।